ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর স্নান টান করে নিয়েছি, নিয়ে এখন ঠাকুর ঘরে গিয়েছিলাম। ঠাকুর ঘরে গোপালকে স্নান টান করিয়ে তারপর জামা টামা পরিয়ে খেতে দিয়ে এলাম। আর ছাদেও গিয়েছিলাম, ছাদেও টুকটাক কাজ ছিল, যেমন গোপালের জামা টামা ধুয়ে দেওয়া, তারপরে আরও কিছু কাজ ছিল, সেই জন্য ছাদেও একবার উঠতে হয়েছিল। তো ফোনটা চার্জ হচ্ছিল, সেই জন্য আর ব্লগটা শুরু করা হয়নি। চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকে 25শে ডিসেম্বর, সেই জন্য তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস, অনেক শুভেচ্ছা। তো আমাদের এবছর কোনো প্ল্যান নেই যে কোথাও ঘুরতে যাব বা কোনো পিকনিকের আয়োজন হচ্ছে, এরকমও কোনো প্ল্যান নেই। আপাতত সৌরভের আমার কথাবার্তা চলছে, ওবেলা একটু রান্না করে খাওয়া হবে, কিন্তু সেটা কখন হবে কি হবে কিছুই এখনও হয়নি। এবেলায় যেমন আমার শাশুড়ি মায়ের ওখানে রান্না হয় তেমনই হচ্ছে। চলো দেখতে থাকো। ঠাকুর ঘরে যেহেতু পুজো হয়ে গেছে বললাম, সেই জন্য চলো একবার তোমাদেরকে দেখিয়ে আসি। এখানে এই যে গোপালকে সুন্দর করে চান টান করিয়ে জামা টামা পরিয়ে বসিয়ে দিয়েছি, ও এখন খাক। আর আমার ফুল গাছে নতুন কিছু ফুল ফুটেছে, বাইরেতে যাই আর তোমাদেরকে দেখাই যে নতুন কিছু ফুল ফুটেছে। আজকে কালকের তুলনায় রোদটা একটুখানি বেশ চড়াই উঠেছে, সেই জন্য স্নান টান করে এখন গায়ে রোদটা লাগছে, বেশ ভালোই লাগছে। আর এখানে চন্দ্রমল্লিকা মোটামুটি 7টা মতো ফুটে গেছে, খুব সুন্দর লাগছে। গাছটা বেশ ভর্তি হয়েছে, ছোট গাছ তো, ছোট টবের মধ্যে রয়েছে, সেই জন্য বেশ সুন্দর লাগছে। আর পাশের গাছটায় কুঁড়ি এসেছে অনেক, এখনও হয়নি। আর এগুলো হচ্ছে মাছি গাঁদা, ওগুলো তো হয়নি। আর এইগুলোতে কুঁড়ি এসেছে। এখানে এই যে ফ্রেঞ্চ গাঁদাটা 4টে ফুটে গেছে, দুটোই গাছ নিয়ে এসেছিলাম, ফুটে গেছে। আর এই যে এদিকে পিটুনিয়াও রয়েছে, কুঁড়ি এসে গেছে। আর এই যে মিনি টগরের গাছটা মরেই গিয়েছিল, একদিকটা এখনও শুকনো পাতা রয়েছে আর একদিকে বেশ সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। আর তেমনই এই যে ব্লিডিং হার্ট, এই গাছটা দেখো নিচের দিকে কি সুন্দর ছোট ছোট পাতা বেরিয়েছে। আর লিচু গাছ নিয়ে এসেছিলাম গত 2 বছর আগে, তো 2 বছর আগে তখন সৌরভই বসিয়েছিল লিচু গাছ আর লেবু গাছ, সবেরই কচি কচি পাতা রয়েছে। আর কিছুদিন ছাড়া ছাড়া হনুমান আসে, সপ্তাহে 2 দিন 3 দিন, ব্যাস খেয়ে চলে যায়। আর এখানে এখন কুন্দ ফুলটা বেশ ভালো হচ্ছে। তাছাড়া এখানে লঙ্কা গাছ, তারপরে বেগুন গাছ, ক্যাপসিকাম গাছ, এগুলো এখন বাড়তে বেশ সময় লাগবে, এই শীতেই লাগানো হয়েছে, সেই জন্য এখন এই গাছগুলো কিছুটাই আমরা কিছু ফল ফুল কিছুই পাচ্ছি না। এখন ছাদে এলাম, ছাদে এসে ভাত খাচ্ছি সৌরভ আর আমি, আর এখন মটরশুঁটি ছাড়াচ্ছি। গুড আফটারনুন। তো এখন আমি একটু রেডি হয়ে সৌরভ আমি আমাদের এখানে একটুখানি দূরে ডোমজুড়ে নীলাঞ্জনা পার্ক আর ইস্কন মন্দির আছে, এর আগেও অনেকবার গেছি, 3-4 বার। তো সেখানেই আমরা আজকে 25শে ডিসেম্বর একটুখানি না ঘুরতে গেলে হয়, সেই জন্য একটু ঘুরতে যাচ্ছি। এখানে জোগাড়জাতি করেই যাচ্ছি, এসে যাতে ঝটপট একটু রান্নাটা বসিয়ে দিতে পারি। চলো দেখতে থাকো। প্রথমে বলেছিলাম যে ঘুরতে যাব না, রান্না করব, তারপর মনে হলো রান্না করব না, ঘুরতেই যাব। তো অবশেষে এখন দুটোই হয়ে যাচ্ছে। এখানে আমি গাজর আর এখানে বিনস, কড়াইশুঁটি সব কেটে রেখেছি, আর একটু বেগুন ছিল বলে একটু বেগুন ভাজা করব, বেগুনগুলোও কেটে নিয়েছি। এরপর রেডি হব, ঘুরতে যাব। আর সন্ধ্যাবেলায় রান্না হবে। কিছু রান্না করব না, মটন হলে আর অন্য কিছু লাগেও না, তো মটন হবে আর রাইস হবে, একটু চিকেন পকোড়া করব আর একটু কফি, ব্যাস সিম্পল মেনু। আর মিষ্টি তো নলের গুড়ের রসগোল্লা, শীতকালে তো মিষ্টি বাড়িতে রয়েইছে। তো চলো দেখতে থাকো। এখন রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি আর সৌরভও রেডি, দুজনে মিলে চলো এখন যাই ডোমজুড় ইস্কন মন্দির আর নীলাঞ্জনা পার্কে ঘুরতে বেরোচ্ছি। এখন বাজে দুপুর 3:15 বেরোচ্ছি, মোটামুটি 4টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। অনেকটাই রাস্তা, মোটামুটি 40 থেকে 45 মিনিট তো অবশ্যই লাগবে বাইকে, দেখতে থাকো। এখন বেরিয়ে পড়লাম, সৌরভ পিছনে জুতো করছে আর আমি একদম রেডি, চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি ডোমজুড় ইস্কন মন্দির। নীলাঞ্জনা পার্কে প্রচণ্ড ভিড় আর ইস্কন মন্দিরেও ভিড় আছে। আর এখান থেকে এখন আমিও টিপ পড়লাম আর সৌরভও তিলক কাটছে। আর নীলাঞ্জনা পার্কে যেমনটা ভিড়, ইস্কন মন্দিরেও তেমনটাই ভিড় আছে। ইস্কন মন্দিরে আমি প্রথমবার এলাম, কিন্তু নীলাঞ্জনা পার্কে এর আগে 3 বার এসেছি, সেই জন্য ভাবলাম যে আজকে এখানটাই ঘুরি যদি সময় থাকে, কারণ আমাদের এখান থেকে মোটামুটি 45 মিনিটের মতো যেতে লাগে।
তাহলে পার্কে একবার ঢুকবো, নয়তো এখান থেকে ঘুরে বাড়ি চলে যাবো। খুবই ভিড় হয়েছিল ভিতরে, অনেক মানুষ বসেও রয়েছে, আরতি দেখছে, পুজো দেখছে। আমরা কিছুক্ষণ সব কাটানোর পরে তারপর বাইরের দিকে চলে এসেছিলাম। দেখতে থাকো। একটু আগে আমরা বাড়ি ফিরলাম, এখন আমি সন্ধ্যে টন্ধে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমার গোপালকে সেবা দিয়ে আর এখন রান্নাঘরে যাই। চলো দেখতে থাকো। বেগুনগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার ভাজতে দেব। আর তারপর একে একে চিকেন পকোড়াটা আগে করব কফি দিয়ে খাওয়ার জন্য, তারপর মটনও হবে, ফ্রাইড রাইসও হবে, সবই হবে। আর এখানে ভালো করে আনাজগুলো সব ধুয়ে নিয়েছি। এখন বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। চিকেনটা পরিষ্কার করে ধোয়ার পর লেবুর রস মাখিয়ে নিলাম। লেবুর রস দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন, তারপর কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, ডিম, নুন সমস্ত কিছু একসাথে দিয়ে, পকোড়া তো এর আগেও অনেকবার দেখিয়েছি, সেই জন্য আর একেবারে ফ্রাই করছি। দেখো সব কিছু দিয়ে একসাথে ম্যারিনেট করে এখন এবারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন এখানে কফি আর পকোড়া নিয়ে বসে পড়লাম। একটুখানি কফি পকোড়া খেয়ে নিয়ে তারপর মটনটা পরিষ্কার করব। মটনটা ভালো করে লোমটম বেছে নিয়েছি, নিয়ে একটু গরম জলে পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে, আর সেই জন্য এখন এর আনাজগুলো ভালো করে ঘিয়ে ভেজে নিচ্ছে। এখানে মটনের জন্য আলুও ভাজা হয়ে গেছে, আর এখানে এখন আনাজগুলো ভেজে নিই। এখানে এই যে ভাত হয়ে গেছে, ভাতটা এখন এখানে রয়েছে। এই কাজু কিশমিশ সমস্ত আনাজগুলো ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর ভাতের মধ্যে দিয়ে মিক্সড করে নেব। এখানে এখন আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলা কষানো হচ্ছে। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর এমনি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, নুন সমস্ত কিছু দিয়ে মশলাটা, তেল সব কিছু একসাথে দিয়ে বেশ মশলাটা কষানো হচ্ছে। এখন এটা সৌর আপ করছে। মশলার কালারটা সত্যিই খুব সুন্দর এসেছে, আর মশলা থেকে বেশ তেল ছাড়ছে। এবারে বেশ সুন্দর মশলাটা কষে গেছে, আর একটুখানি তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে মটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে জল দেওয়ার পর এই কড়ার মধ্যে আর হবে না, তখন প্রেসারেই দিতে হবে। আলু টালু দিয়ে তখন প্রেসারে দেব।
প্রেসারে মাংসটা দিয়ে এখন দুজনে আমরা ঘরেতে বসে রয়েছি, একটু কেক খাচ্ছি। সেই বেলায় খেয়েছিলাম। এরপর এখন এখানে দেখতে এলাম মাংসটা সিটি পড়বে। মটন হয়ে গেছে একদম, খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার আমরা খেয়ে নিই।